আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলা সিনেমার শাবানা না। 2.5 ঘন্টা একটা সিনেমায় শাবানা কষ্ট করে, দুঃখ করে, কিন্তু যখন শাবানার ভালো সময় আসে, প্রতিশোধ নেওয়া লাগবে, তখন কিন্তু শাবানা ক্ষমা করতে চায়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলা সিনেমার শাবানা না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই রকম সামনের সারির নেতৃত্ব যদি আগামীতে কোনোভাবে আহত হয়, নিহত হয়, আমরা বাংলা সিনেমার শাবানার মতো আচরণ করতে পারবো না। ওগো, এদের ক্ষমা করো, আমরা ক্ষমা করতে পারবো না। আমাদেরও রক্ত গরম হয়, আমাদেরও শরীর গরম হয়। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সমর্থক ভাইদের আমি উদ্দেশ্য করে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সামাজিক প্ল্যাটফর্ম। এই সামাজিক প্ল্যাটফর্মে বৈষম্য বিরুদ্ধে এদেশের সকল ছাত্র, যুব জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এটা ছিল একটি কমন প্ল্যাটফর্ম, একটি সামাজিক আন্দোলন, যৌক্তিক ছিল। এদেশের মেধাবীদের যাতে প্রকৃত অর্থেই মূল্যায়ন হয়, সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এই ব্যানারটি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ব্যানারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অপর প্রগতিশীল ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন সামনের থেকে, মাঝের থেকে, পিছনের থেকে, যে যার অবস্থান থেকে সর্বোচ্চ সমন্বয় করার চেষ্টা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা? এটা আমাদের প্রশ্ন। আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে বিভিন্ন মব সৃষ্টি করে সামনের দিকে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে, আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলবে না, আপনারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন। আপনারা বৈষম্য করছেন, আমরা দেখছি। রহিম ও করিম একই সাথে, একই হলে, এক রুমে থেকে লাইব্রেরিতে এসে পড়াশোনা করত, দেশ নিয়ে ভাবতো, পরিবার পরিজন নিয়ে ভাবতো, তার ক্যারিয়ার নিয়ে ভাবতো। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে দেখা গেল রহিম সুযোগের অভাবে সৎ থাকার চেষ্টা করেছে। মাত্র রহিমকে দেখা গেল প্রাডতে চড়ে সে ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে, বিভিন্ন মন্ত্রণালয়ে পোস্টিং বদলি করছে, বদলি বাণিজ্য করছে। কিন্তু করিম এখনও সেই লাইব্রেরিতে পড়াশোনা করছে। কিন্তু ওই করিম যখন দেখে রহিম প্রাডতে করে ঘুরে বেড়াচ্ছে, তথাকথিত জুলাই আগস্টের আন্দোলনে 2-1টি সোশ্যাল মিডিয়ায় এসে রাজুতে আসুন, চলে আসুন এই বলে আপনাদের মাধ্যমে মিডিয়া ফোকাস করে সে এখন 1000 কোটি টাকার মালিক বনে গেছে। আর করিম লাইব্রেরিতে বসে, তার চাকরির সার্কুলার নাই, সে কি মুখে হাত দিয়ে আঙ্গুল দিয়ে বসে থাকবে? আমরা করিমদের সাথে আছি। করিমরাই এ দেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থী। আর সাধারণ শিক্ষার্থীর লেবাস ধারণ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতাকর্মী সমর্থক আজকে নষ্ট হয়ে গেছে। তাদেরকে এজন্যই আজকের এই মানববন্ধনের স্থল থেকে আমি বলি, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই ব্যানারকে এখন ধারণ করে না, তারা বৈষম্যমুখী ছাত্র আন্দোলন, তারা বৈষম্যের পক্ষে এখন আন্দোলন সংগ্রাম করছে। আপনারা দেখেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে প্রকাশ্যে সিসিটিভি ক্যামেরা আপনার মেইন স্ট্রিম মিডিয়া অনেকে প্রকাশ করেছেন, সেখানে হত্যাকাণ্ডটি কীভাবে হয়েছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে হয় এখনও আছে, আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। তারা কালকে একটি সংবাদ সম্মেলন করছে, সেই সম্মেলনে একজন বলল আপনাদের মাধ্যমেই সে মিডিয়া ফোকাস হয়েছে, পপুলারিটি পেয়েছে, মানুষজন তারে চেনে জানে। মানুষজন তারে চেনে জানে জন্যে সে যাই বলবে মানুষ তাই গ্রহণ করবে। তাহলে সে বোকা, সে ভুল, সে হচ্ছে নষ্ট রাজনীতির যে চর্চা, সেই চর্চাকে প্রকম্পিত করতে চায়। তিনি কি বললেন যে ছাত্রদল নাকি তাদের বৈষম্য বিরোধী ব্যানারকে কলঙ্কিত করছে। আরে ভাই, কি কলঙ্কিত করব? আমাদের রক্ত গরম হয়। আমি ইতিমধ্যেই বলেছি, আমরা বাংলা সিনেমার শাবানা না। 2.5 ঘন্টা কষ্ট করে একটা সিনেমার শেষ সময়ে গিয়ে আমরা ক্ষমা করে দেব। আমরাও প্রতিশোধ নিতে জানি। অবশ্যই সেটা জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি ইতিমধ্যেই প্রণয়ন করেছেন। সেই কর্মসূচিতে তিনি ইতিমধ্যেই বলেছেন আমাদের প্রতিশোধ হবে 31 দফা কর্মসূচি প্রণয়ন এবং তা বাস্তবায়নের মাধ্যমে। ওই 71-এর পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তি মিলেমিশে একাকার হয়ে গেছে। হলগুলোতে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, যিনি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, যিনি এদেশের সকল মতের সকল পথের মানুষকে একটি প্ল্যাটফর্মে দাঁড় করে বাংলাদেশি জাতীয়তাবাদের মতো মহান আদর্শ প্রণয়ন করেছিলেন, তার পোস্টার সম্বলিত পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা চুপ থেকেছিলাম।
আমরা মনে করেছিলাম সাধারণ শিক্ষার্থীরা যেহেতু একটি ট্রমার মধ্যে আছে, আমরা যদি রিয়াক্ট করি তাহলে এটা ভালো হবে না, ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে, বৃহত্তর হত্যা আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ বিনষ্ট হতে পারে। এই জন্য আমরা সহিষ্ণুতার আচরণ করেছি। কিন্তু এখন দেখেন আনাচে কানাচে হেই মঞ্চ সেই মঞ্চ, অমুক মঞ্চ তমুক মঞ্চ, ওই পোস্টার ফেস্টুন এদের শেষ নেই, নামে বেনামে প্রোগ্রাম। এইখানে আবার কিছুদিন আগে দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, তিনি সর্বজন গৃহীত, আমরা তাকে সমর্থন করি, তিনি ব্যর্থ হোক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো চাই না। একটা মহল চায় যে 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে দেখতে চায়। তারা কারা? তারা এই যে মব বাহিনী, বিভিন্ন নামে বেনামে যখন দেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ 2-1টি প্রগতিশীল ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে রাজনীতি করছে এবং সাধারণ শিক্ষার্থীদের মনোজগতে প্রবেশ করে সাড়া ফেলেছে, তখন তারা সাধারণ শিক্ষার্থীদের বিব্রত করার জন্য এই আপনাদের মাধ্যমেই এখানে 10 জন 20 জন নিয়ে হুটহাট করে মিছিল করলে আপনারাই ফোকাস করেন। কিন্তু ভাই, প্রিয় ভাইরা আমার, প্রিয় মিডিয়া পাড়ার ভাইরা আমার, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা, আপনাদের করজোরে অনুরোধ করি, 5 আগস্ট পরবর্তী সময় একটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সময় এসেছে। আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করুন, আপনারা সঠিকভাবে সঠিক তথ্য যাচাই বাছাই করে আপনারা নিউজ প্রকাশ করুন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব।